গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে সকাল 4:30টার সময় ঘুমটা ভেঙে গিয়েছিল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে ভাবলাম তোমাদের ভিডিও তো আপলোড দিতেই হবে, সেই জন্য সকাল সকাল উঠে ওই এডিটিংটা কমপ্লিট করে তারপরে ডাউনলোডটা করার পরে দেখছি যে আমার ফোনে চার্জ নেই, তাই ফোনটা ফুল চার্জ করে নিয়ে এসে চিয়া সিডসটা নিতে বসলাম। এখন বাজে সকাল 6:30। ফোন চার্জে দিয়ে আমি ফ্রেশ হতে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে নিয়ে চিয়া সিডসটা বানিয়ে নিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এসে এখন 6:30টার সময় এটা খেয়ে নিয়ে বেরোবো তোমাদের জন্য ভিডিওটা আপলোড করার জন্য, কারণ এখন এখানে নেট তো চলছেই না একদম। তো আমাকে একটুখানি রাস্তায় যেতে হবে, গিয়ে একটু দাঁড়িয়ে থেকে রোদের মধ্যে একটু দাঁড়াবো আর ভিডিওটাও আপলোড করব, তারপরে বাড়ি আসবো। তবে বাড়ি এসে তো অনেকটাই কাজ থাকে, তাই তাড়াহুড়ো করছি। চিয়া সিডসটা আমার খুব ভালো লাগে খেতে, কারণ সকালে এমটি স্টমাকে খেলে না সারাদিন যেন একটা গ্যাসের ওষুধের মতো আমার কাজ করে। আমার কিন্তু খুব ভালো লাগে, জানি না অন্যান্যদের কীরকম কাজ করে, আমার ভীষণ কাজ করে। তো সকাল সকাল আমি ভিডিও আপলোড করে দিয়ে চলে এসেছি বাড়িতে এসে তাড়াহুড়ো করে কিছু কাচা ধোয়া করলাম। তারপরে আজকে একটু চাউমিন বানিয়ে নিলাম। কদিন খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল, তাই ভেজ চাউমিন বানিয়ে নিয়ে তাড়াহুড়ো খেতে বসে গেছি। আর কি পরিমাণে রোদ উঠেছে, বেশ কিন্তু গরম লাগছে আজকে। আজ সকাল থেকেই তোমাদের সাথে আর কোনো কথা হয়নি, একদম সকালে উঠে এই কাজবাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন একটু সবজি কাটতে বসলাম আজকে দুপুরে রান্নার জন্য। তো সবজিগুলো কাটতে কাটতে ভাবলাম একটু কথা বলি। আজকে ওয়েদারটা খুব গরম আমাদের এখানে, মানে শীতকাল বলে আর মনে হচ্ছে না, অনেকখানি গরম পড়ে গেছে। আজকে দুপুরে রান্না করব একটু ফ্রাইড রাইস আর মাটন কষা। মাটন কালকে ভাই আমার জন্য এনেছিল, সেটাই। আর এই এখন একটু ফ্রাইড রাইস করব। মাটনটা হয়ে গেছে। সকালে একটু চাউমিন খেলাম করে, সবদিন সময় হয় না তো করার। আজকে একটু সময় ছিল, তাড়াতাড়ি উঠেছি। আজকে অনেক সকালে উঠেছি, 4:30টায় আজকে উঠে গেছি। উঠে ভিডিও এডিটিং করে তারপরে সেটাকে আপলোড করার জন্য একটু বেরিয়েছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব রাস্তার মধ্যে জ্যাম ছিল। সকালে স্কুল থাকে তো আমাদের রাস্তাটা অনেক জ্যাম থাকে, ওই জন্য একটা সাইডে গিয়ে একটুখানি দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ভিডিও আপলোড করে দিয়ে আর চলে এসেছি। এসে তাড়াহুড়ো করে কাজবাজ থাকে, কাচা ধোয়া অনেকগুলো কাজ থাকে, তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আর তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলা হয়নি। এখন এলাম কথা বলতে। এখনো ঘর মোছা বাকি আছে। এই তাড়াতাড়ি করে এই সবজিটা কেটে একটু বসিয়ে দিয়ে, গাজর বিনস এগুলো সব কিছু কেটে আর বসিয়ে দিয়ে তারপরে যাবো। তা এই লঙ্কাগুলোর পকোড়া খেতে কে কে ভালোবাসে জানাবে তো, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। এই লঙ্কাগুলোর পকোড়া আমি তোমাদের সাথে শেয়ার করে করব। এই লঙ্কার পকোড়া বানাবো, বানিয়ে শেয়ার করব। এই বোঁটা সমেত কি সুন্দর পকোড়া হয়, হ্যাঁ খেতে অনেক ভালো লাগে। কিন্তু মা কী করেছে, কালকে বোঁটাটাকে ভেঙে দিয়েছে। মানে মা বোঁটাটা ভেঙে দেওয়ার কারণে আমি আর পকোড়াটা বানিয়েছি। রেসিপিটা তোমাদের সাথে একটু এডিট করে শেয়ার করে দেবো। তো বোঁটাটা ছাড়াও ভালো লাগছে, কিন্তু খেতে খুব সুন্দর। এটা না হালকা একটা ঝালও থাকে, মানে ক্যাপসিকাম যেমন একদমই ঝাল থাকে না, তো এটা না হালকা একটু ঝাল হয় খেতে। এটার আবার সে সাদা একটা হয়, ওটা কিন্তু ঝাল হয় না। কিন্তু এইটা না সবুজটা বেশ ভালো, মানে হালকা হালকা ঝাল হয়, খেতে বেশ ভালো লাগে। আমি আজকে এটা একটু ফ্রাইড রাইসের সাথে দেবো। এক্সপেরিমেন্ট করি রান্নার মধ্যে, যারা যারা করো একটু কমেন্ট করে জানিও তো। আমি এরকম এক্সপেরিমেন্ট করে থাকি রান্নার মধ্যে, আমাকে বেশ ভালো লাগে। তো আজকে ওই জন্য 2টো লঙ্কা নিয়েছি এই ফ্রাইড রাইসের মধ্যে দেবো বলে, মানে ক্যাপসিকামের বদলে এই লঙ্কাটা দেবো। এটার নাম কি আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ এটা কী নাম। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই সবজিগুলো কেটে নিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, রান্নাবান্নাটা করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। রান্নাবান্না হয়ে গেছে, এরপরে পুজোর কাজটাও কমপ্লিট হয়ে গেছে। পুজো আচ্ছা করে নিয়ে প্রসাদও খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার বাড়ির পুজো। ছোট্ট একটা সিংহাসন আছে, তার মধ্যে আমার ভগবান থাকেন। আর পুজো টুজো করে নিয়ে এবার এই যে দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। একটু স্যালাড আছে আর এই মাটন আমি 1 পিস নিয়েছি, কারণ কদিন ধরে খুব মাটন খাওয়া হচ্ছে, তো তাই সেটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করছি। বেশি খাওয়ার মানে ঠিক নয় বেশি মাটন খাওয়াটা। দুপুরের রোদ দেখে বোঝাই যাচ্ছে যে কতখানি রোদ। আমি কিন্তু রুমের মধ্যে লাইট জ্বালাইনি, এত পরিমাণে রোদ উঠেছে মনে হয়
হয় 20-25 ডিগ্রি তো রয়েইছে, তো বেশ গরম ওয়েদার। আর আমি স্নান টান করে পুজো টুজো সমস্ত কিছু করে নিয়ে খেতে বসে গেছি। এবারে খেয়ে টেয়ে নিয়ে বাকি কাজগুলো করি। এই কদিন আগে বলতে কালকে না পরশুদিন আমি যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে তোমাদের বলছিলাম যে আলমারিটা গোছাতে হবে। এই বাড়িতে আসার পরে আলমারিটা গুছিয়েছিলাম, তারপর আজ হয়ে গেল প্রায় 4-5 মাস হতে যায়, আলমারিটা গোছানো হয়নি। তাই দেখো এগুলো সব নিয়ে বসেছি, আলমারি নিয়ে জামা কাপড় সব নিয়ে বসেছি। জামা কাপড়গুলো গোছাবো, যে বিছানাতেও কিছু রাখা রয়েছে, কিছু কাচা ধোয়াও হয়েছে, তো ওই জন্য জামা কাপড়গুলো নিয়ে বসেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর না আর কথা বলতে পারিনি, কারণ খেয়ে দিয়ে উঠেই কিছু টুকিটাকি কাজগুলো করছিলাম, করে টোরে তারপরে এই আলমারিটা গোছানোর জন্য বসেছি। এখন প্রায় 4:45 এরকম হবে। তো বলি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, বাইরে একটু যেতাম তোমাদের সাথে একটু লাইভ করতাম, কিন্তু বাইরে আশেপাশে কোনো জায়গা নেই যেখানে একটু ভালোভাবে বসে কথা বলতে পারবো, প্রচুর সাউন্ড আসে। আর স্কুলে বসে যে করেছিলাম ওখানেও সমস্যা, কারণ ওখানে স্কুল এখন ছুটি হবে না, তো অনেকটা ভিড়ভাট্টা হয়, অসুবিধা হয়, তো সেই জন্য আর যাইনি। তো ভাবলাম যে তাহলে থাকি, আজকে আলমারিটা একটু গুছিয়ে নিই। জামা কাপড় এত চতুর্ধার হয়ে রয়েছে, কিছু কিছু জামা না এমনই হয়ে যাচ্ছে যেগুলো আমার খেয়ালই নেই, নতুন নতুন জামাগুলো রয়ে গেছে আলমারির ভেতরে, পরা হয়নি। তো তাই একটু করলাম। আর একটুখানি একটা দুটো রিলস বানিয়েছি তোমাদের জন্য। আর রিলস বানাতেও পারছিলাম না, কারণ জানো তো নেট না চললে কী করে আর বানাবো। তো রিলস বলতে শর্ট, মানে ইউটিউবের জন্যই শর্ট বানিয়েছিলাম। এই দুটো না তিনটে বানালাম, বানিয়ে নিয়ে তারপরে এই যে এগুলো নিয়ে বসেছি, কারণ নেট চলছে না, বানানোও যাচ্ছে না। একটাই বানালাম, আপলোড করতে দিয়েছি, এখনও পর্যন্ত হচ্ছে না। কি বলছিলাম মাঝখানে মা ফোন করলো, ভুলে গেলাম। তো এই জামা কাপড়গুলো হচ্ছে গোছানো হয়নি, আলমারি চতুর্ধার একাকার হয়ে রয়েছে। তো এই জামা কাপড়গুলো গোছাই, আর বেশ কিছু জামা না থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো বাড়িতে বা বাইরে পরতে হবে, নাহলে ইউজ না করলে তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য জামা কাপড়গুলো কিছু দিয়ে দেবো, কিছু গোছাবো, এই করে অনেকগুলো জামা কাপড় নিয়ে বসেছি। প্রচুর জামা কাপড় জমে গেছে এখানে, মানে আলমারিতে চতুর্ধারে পড়ে রয়েছে, এই রকম হয়ে গেছে। একটা সময় প্রচুর জামা কাপড় কিনতাম, এখন অনেক দিন কেনা বন্ধ করে দিয়েছি। আর এই কেনার জন্য অনেক বকাও খেয়েছি একটা সময়, মানে যেটুকু ইনকাম করতাম না সেটুকু সব এই জামা কাপড় কিনে শেষ করে ফেলতাম। তো এখন আর ইচ্ছে করে না, সত্যি কথা। তোমাদের বলছিলাম না কদিন আগে একটা ভিডিওতে যে আমি সেভাবে স্টাইলিশ জামা কাপড় ছোটোবেলা থেকে একটু কমই পরতে পেরেছি, যার কারণে কি হয়েছে, যখন নিজে একটু রোজগার করতে পারলাম, একটু সব কিছু ঠিকঠাক হলো, তখন না নিজে একটু জামা কাপড় কিনতাম, ভালো মন্দ জামা কাপড় এরকম রেগুলার বেরোতামও তখন। এখন বেরোনোটা অনেক কমে গেছে, আগে অনেক বেশি বেরোতাম, যার কারণে তখন জামা কাপড়ের প্রয়োজনীয় ছিল। এবারে এত বেশি কেনা হয়ে গেছে যে আজ 2023 থেকে না আমি জামা কাপড় কেনা টোটালি স্টপ করে দিয়েছি। মানে এখন বললেও বাড়ি থেকে কিনি না, ইভিন পুজোতেও কিছু নিইনি এবছর, আর কোনো কিছুতেই কিছু নিইনি। মানে পুজোতে বা পৌষাষ্টমীতেও মা বলছিল যে একটা কিছু নে, আমি বললাম না কিছু নেব না, এত আছে এগুলো পরা হোক জামা কাপড়, সেরকম কিছু আর নিতে ইচ্ছে করে না। তো যাই হোক, এই আলমারিটা এখন গোছাবো, গুছিয়ে তো আবার সে একই রুটিন জানো, রান্না বান্না, তারপরে যত তাড়াতাড়ি সম্ভব লাইভে আসবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? বাই বাই, টেক কেয়ার।